তুমি কি রাগ করছো? হ্যাঁ অবশ্যই, এরকম একটা কথা তুমি বলতে পারলে আমাকে? আই এম সরি, শোনো, তোমার সাথে আমার এর আগে যখন কথা হয়েছে, মানে তুমি এই যে মাঝখানে কিছুদিন যখন ছিল না আগে, তখন আমরা যথেষ্ট মানে হয়েছিলাম নিজেদের মধ্যে। আমি ভাবছি যে ওকে, সরি, এটা তুমি প্লিজ কিছু মনে করো না, আমি বিব্রত বোধ করছি। আমি তোমার সাথে ফ্রেন্ডলি আলাপ করছিলাম, কিন্তু তাই বলে এরকম একটা প্রস্তাব, মানে এরকম একটা কথা তুমি আমাকে বলতে পারলা? না না, এটা সিরিয়াসলি নিও না প্লিজ। এখন তুমি কি এটা নিয়ে পড়ে থাকবা? না আচ্ছা বলো, তুমি কি বলতে চাচ্ছিলা? আগে প্রমিস করো, বলো যে এটা তুমি কিছু মনে করো নাই, এবং এটা নিয়ে আমি আর কোনোদিন কথা বলবো না। কিন্তু অন্য একটা সিরিয়াস আলাপ আছে, সেটা আমি বলতে চাই, তার আগে এটা একটু ক্লিয়ার করতে চাই প্লিজ। হ্যাঁ ঠিক আছে, পড়ে থাকবো না, বলো। প্রমিস? হ্যাঁ প্রমিস। না, তুমি পরে আবার বলবো। এখন কথা শোনার জন্য বলতেছো, পরে আসলে দেখো। আচ্ছা আমি এরকম না, হ্যাঁ আমার হিস্ট্রিতে, মানে তুমি আমার হিস্ট্রিটা ঘাটো। আমি আমার ফ্যামিলির বাইরে হাসান আরিফ আমার সাথে যা যা করছে এত বছর পর সেটা বলছি, এর আগে বলি না। এনিওয়ে ওকে, বাদ না দাও। না, আমি সেটার জন্য না, আমার অন্য কিছু না, আমি জাস্ট তুমি নিজে কিছু মনে করো না, দ্যাটস মাই ইস্যু। হ্যাঁ কিছু মনে করছি না, বল। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করবো, তুমি কি সত্যি উত্তর দিবা? হ্যাঁ প্লিজ বলো। তুমি না রেগে থাকলে হবে না। না রেগে থাকি রেগে নাই, থাকার বলো। না না, কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে রেগে আছে, তাহলে না অসুবিধা নেই, পরে বলবো। আমি একটু বিব্রত হয়ে আছি, বলো। ও না, তাহলে থাক, তাহলে এখন আর অন্য এর মধ্যে অন্য ইস্যু ঢোকানোটা ঠিক হবে না। তুমি আমি বলতে বলছি, তুমি বলো। মানে তুমি বিব্রত হয়েছো, এটা ঠিক আছে, কিন্তু আমি যে সরি বলছি, এটা তুমি একটু আমরা নিবা না? হ্যাঁ আমি সরি অ্যাকসেপ্ট করছি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে তুমি এতদিন কোথায় ছিলা? আমি দেশে বাইরে ছিলাম। আর এখন তুমি মানে সিকিউরিটি ইস্যু বললা, এটা কেন বললে? আমি আসতে চাইলাম। বিকজ আমার নামে ওয়ারেন্ট হয়েছে। কোন মামলা? ওরা কি মামলা করছে আমি জানি না, আমি তো দেশে বাইরে ছিলাম। দেশে বাইরে ছিল কেন? দেশে বাইরে ছিলাম, ভাল লাগছিল না, এত সাংবাদিক ফেস করা দিয়ে ভাল লাগছিল না। সাংবাদিকরা কি এখনো খুঁজে তোমাকে? হ্যাঁ। না, তুমি লুকাচ্ছ মনে হচ্ছে আমার কাছে। আমি কিছু লুকাচ্ছি আমার না। কাছে কিন্তু শোনো, আমার শোনো, একটা জিনিস বলি, আমার কাছে তুমি যদি সত্যি কথা বলো, আমি আমি আই এম সেফ, ইউ ক্যান ট্রাস্ট মি। আমি মিথ্যে বলবো কেন তোমার কাছে, মানে মিথ্যে বলার তো কোনো কারণ নাই। তুমি কি এখন কারো শেল্টারে আছো? আমি কারো শেল্টারে আছি কিনা, হ্যাঁ লেলিন ভাই শেল্টারে আছি। ও আচ্ছা আচ্ছা, মানে এখন যেখানে থাকো এটা লেনিন ভাই ম্যানেজ করে দিচ্ছে? ও আমি এখন যেখানে থাকি সেটা হচ্ছে এম্বাসির আন্ডারে থাকি। ও, ওরা তোমাকে এমবাসি তোমাকে চাকরি দিল কেন? বিকজ এই যে ওদের মতো একটা জঘন্য পরিবার আমার পিছে লাগছে। তাহলে তো ওরা তো এমবাসি ছাড়া তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে, পাঠায় না কেন? আমি তো দেশে বাইরেই ছিলাম। না না, এটা তো কয়েকদিনের জন্য ছিল, মানে পার্মানেন্টলি। পার্মানেন্টলি তো আমি যেতেই পারি, আমি তো বাচ্চা ছেড়ে যাব কেন? আমি তো সুইজারল্যান্ডে বাচ্চা ছিলাম। ইস্যু সলভ হয় নাই? না বাচ্চা তো ওরা আটকা রাখছে এখন বাচ্চারা কোথায়? মোয়াজের কাছে। তুমি কি মানে বাচ্চার কাস্টডি নিয়ে ফাইট করতেছো? হ্যাঁ বাচ্চার কাস্টাডিটা পেলে বাচ্চাদেরকে নিয়ে তারপরে যাব। ও আচ্ছা। এখন বলো যে আমি এত কথা কেন জিজ্ঞেস করতেছি? কেন জিজ্ঞেস করছো? এটা এটা বলা যাবে না, একটা বিশেষ কারণে আমি কয়েকটা গ্যাপ
মানে আমার একটা গ্যাপ ছিল, সেই গ্যাপ গুলো পূরণ করার চেষ্টা করবো। কি মানে বলা যাবে না? মানে আমি তোমাকে সব বলে দিচ্ছি, তুমি আমাকে বলবা না, এটা কেমন কথা? তুমি আমাকে সব বলো নাই, আমি কি বলি নাই বলো, প্রশ্ন করো। সত্যি তো দিবা? অফকোর্স। আল্লাহ কসম। হ্যাঁ, প্রমিস, বলো। আমি মিথ্যা বলি না। আসছে মিথ্যা বলে না। আমি সিরিয়াসলি মিথ্যা মিথ্যা বলছি বলি না। না। আমি কখনোই মিথ্যা বলি নাই। ওকে, ঠিক আছে, বিশ্বাস করলাম। বলো এবার, কেন জিজ্ঞেস করছো? না, এইটা শুধু আমি এখন রেখে দিচ্ছি, এটা আমি পরে বলবো। পরে বলবা না, তুমি এখন বলবা, বলো। না, এটা এখন ইয়ে করো না, এটা আমি তোমাকে আরেকটু ডিটেলস খুলে একটু সময় দাও আমাকে, এটা বলবো। তোমার সাথে কি মোয়াজ যোগাযোগ করেছে? না, তুমি কেন যোগাযোগ করবে? তোমাকে, তোমার সাথে যে আমার কোনো যোগাযোগ আছে এটা তো তা জানার কথা না। কিন্তু আমি একটু আশ্চর্য হলাম, তুমি আজকে মনে হয় আমাকে ফোনে কল দিছো, আজকে না কালকে। হুম। ফোনে কল দিছো কেন? বাংলাদেশে আসছি সেটা বোঝানোর জন্য। তুমি তো ভাবতেছিলাম বিদেশে। না, সেটা তো তুমি আমাকে সিগনালে বললো, আমি বিশ্বাস করি, এটা বিশ্বাসের কোনো ইস্যু না। প্রবলেমটা কোথায়? কিসের? তুমি আমাকে বলছো পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে আমার সাথে কথা বলবা না, ফ্রেন্ডলি আলাপ করবা। তা আমি হচ্ছে ওকে, ফ্রেন্ডলি আলাপ করবা। তো তাই আমি হাই হ্যালো কথা বলছিলাম, কিন্তু তার মানে এরকম কিছু ভাবতে পারো, এটা আমি ভাবতেও পারি নাই। না না না, এটা এটা শোনো, এটা দিয়ে তুমি আমাকে ফুল জাজ করো না প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। দেখো, একটা জিনিস বলতে পারি, মানে তুমি, না এগুলো বলা ঠিক হবে না, তুমি এখন কিছুই বিশ্বাস করবে না। তুমি সাসপেন্স তৈরি করছো কেন? হ্যাঁ, তুমি সাসপেন্স তৈরি করছো কেন? সাসপেন্স তৈরি করছি না আমি, মানে তুমি এখন আর আমাকে বিশ্বাস করবে না, আমি তুমি ভাবতেছি যে এই কথা দিয়ে তুমি আমি আমাকে তোমাকে বিশ্বাস পুরা, করবো কি করবো না সেটা পরের কথা। তুমি আমাকে বলতে থাকো, আমি শুনতে থাকি। না এইভাবে হয় না। কিভাবে হয়? মানে ধরো, তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক দিনের না, যে কয়েকদিনের, তার মধ্যে আমি তোমার অনেক ধরনের ব্যাপার স্যাপার দেখছি। এখন তুমি ধরো একটা এমন একটা কিছু বললা যেটা আমি আশা করিনি, ধরো বলতেছি, এখন আমি তো তোমার ওই একটা কথাতে তোমাকে পুরোপুরি বিচার করবো না, আমি পুরো মানুষটাকে বিচার করবো। আচ্ছা তুষার, তুমি আমাকে একটা কথা বলো। আমার কোনো অ্যাক্টিভিটিসে তোমার কাছে কি মনে হয়েছে যে আমাকে এই কথাটা লেখা যায়? মনে হলে সেটা না আমাকে বলো। না না, আমি শোনো, আমি এটা নিয়ে আমি নিজে বিব্রত, তুমি যদি এটা ধরো এখন ইয়ে করতে মানে টানো, তাহলে আমার জন্য আমি আমি আরো বেশি সরি ফিল করবো। আমি এটা থেকে বেরোতে চাচ্ছি যে আমি এটা ভুলে বলছি, and that's it, শেষ। আমার সাথে তোমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক, আই হ্যাভ সিম্প্যাথি ফর ইউ, মানে সিম্প্যাথি মানে এমপ্যাথি, সিম্প্যাথি না, ফ্রেন্ডশিপ হয়েছে আমার তোমার সাথে, ওই জানি না তোমার দিক থেকে হয়েছে, আমি আশা করি। এখন তুমি যদি এটা ধরো, আহ এটা দিয়ে যদি, আমি সেটাই বলতেছি, যদি এটা দিয়ে আমাকে বিচার করো, তাহলে আমার জন্য একটু বেশ মুশকিল এবং দুঃখজনক হবে আর কি। আমি জানি তুমি খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, রাজনীতি করছো, ভালো করছো। আমি তোমার সম্পর্কে অত ভালো জানিও না। বিথির একটা ইনসিডেন্ট জানি, আর সেটা হতেই পারে, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ইনসিডেন্ট না, থাকে। ওইটা তো তুমি তো কখনো আমাকে জিজ্ঞেস করো না জেনে তো তুমি ওইটা নিয়ে আমাকে বিচার করতে পারবা না, না, আমি বা উচিত হবে না। আমি এটা নিয়ে আমি কারো ব্যক্তিগত জীবনে ঘাটতে চাই না, আমার কোনো দরকার নাই। ওটা নিয়ে আমি তোমাকে বিচার না, করছি না। ব্যক্তিগত জীবন ঘাটার ব্যাপার না, যখন একটা জিনিস এরকম পাবলিক চর্চার বিষয় হয়েছে, তখন তো, যেমন ধরো তোমার একটা, তোমার ফ্যামিলির ওই ইস্যুটা যখন একটা চর্চার বিষয় হয়েছে পাবলিক, তখন কিন্তু তোমার কাছ থেকে আমি অল্টারনেট ট্রুথটা জানতে পারছি, অল্টারনেট ফ্যাক্টটা, তাই না? সো এটা সবারই ওই মানে ব্যক্তিগত ফ্রেন্ডশিপ এটা ইম্পর্টেন্ট, তুমি কেমন মানুষের সাথে মিশো। এখন ধরো তুমি যদি আমাকে উল্টাপাল্টা জাজ করে থাকো বা ওই ঘটনা পুরোটা বিশ্বাস করে থাকো, বিশ্বাস করে যদি বলো যে ওইটা আমার কাছে এখন আর গুরুত্বপূর্ণ না, তবু তো সেটা আমার জন্য একটা খুব ইয়ে হয়, শোনো, আমি না খুব জাজমেন্টাল কেউ না। upsetting। আমি যখন বিথির কাছ থেকে জানছি, তখন তার পক্ষ বিথির থেকে সাথে তোমার কথা জানছি। হ্যাঁ, কি বলছে সে?
আমি সেটা আর তুলতে চাই না, এই একটার মধ্যে আরেকটা ঢোকায় না। তোমার তোমার কাছে কেন এটা তুললো? বিথি আমার ইন্টারভিউ নিছে না, ও আচ্ছা আমার সাথে তো সবার যোগাযোগ হয়। আচ্ছা, ঠিক আছে, ড্রপ ইট। তবে আমি বলবো যে এই ব্যাপারে তোমার এখনই না হলেও তোমার এই ইস্যুতে তুমি তো ওর কাছ থেকে শুনছো, সো তো মানে পাল্টা ফ্যাক্টটাও তোমার শোনা উচিত বা শোনার ধৈর্য থাকা উচিত কখনো না কখনো, ঠিক আছে? আমি তো এটা নিয়ে বাজার গরম করি নাই, দেখো আমি তো এটা নিয়ে ফেসবুকিং করি নাই, আমি এটা নিয়ে আমি নীরবে সহ্য করছি আর কি। কিন্তু আমি এমন এমন জিনিস আমার বলার ছিল যেগুলো বললে ওর অনেক ইয়ে হতো আর কি। কিন্তু আমি ভাবি নাই যে, বা আমার মনে হয় না যে এটা নিয়ে ফেসবুকে চর্চা করা যায়, করা উচিত। এনিওয়ে, তুমি আমাকে হ্যাঁ, এটাই তোমার ইম্পর্টেন্ট কথা ছিল? না না, ইম্পর্টেন্ট কথাটা আমি বলি নাই, বলো, আমি চেপে গেছি। বলো। না, আমি এখন আর বলবো না, কারণ তুমি আমার সম্পর্কে খুব খারাপ ধারণা পোষণ করে আছো। আমি খুব খারাপ এটা আমাকে ধারণা খুব পোষণ প্যারা কেন দিচ্ছে। করব না? তুমি কেন আমাকে এই কথা বললে? আমি এটা ডিজার্ভ করি না। তুষার, তুমি আমাকে ভুল না না, বুঝেছো। আই নো, আই নো। এখন এটা কি এমন যে এটা তুমি কি বলতে পারবো মোয়াজ না। যে আমার ছবিগুলো আপলোড করেছে সেখান থেকে একটা ইন্টেনশন তৈরি করেছো নিজের মধ্যে? আস্তাগফিরুল্লাহ, ছি ছি, কখনোই না, ছি ছি। ছবিগুলো এরকম তো ভাববো দেখে কেন? বুঝতেই পেরেছো যে এই ছবিগুলো একান্তই ওর আর আমি আমার কোনো একটা। ছবি দেখি নাই। শোনো, আমার আমার প্রথমত আমার ফেসবুক আইডি ডিসেবল করা, এবং আমি অনেকদিন ধরে ফেসবুক নাই, আমি এই ধরনের কোনো ছবি টবি দেখি নাই। আমি বিন্দু মাত্র এরকম কোনো কিছু দেখে আমি তোমার সম্পর্কে কোনো ধারণা পোষণ করি নাই। কিন্তু একটা জিনিস তোমাকে এটা আমি অনুরোধ করবো ভাবার জন্য, যে মানে ধরো, মানুষ তো ফ্ল্যাট না, হ্যাঁ? এবং ধরো কারোর মধ্যে একটা, কেউ তো কাউকে একটা প্রস্তাব দিতে পারে, ঠিক আছে? সেটা যদি অন্য দিক থেকে যদি সমান রেসপন্স না আসে, দ্যাটস ডান। মানে এটা নিয়ে সে যদি আর পাল্টা তোমাকে ই করে, মানে ফোর্স করতে চায় কিংবা ইয়ে করতে চায়, তাহলে এটা সমস্যা। যদি সেটা না করতে চায় তাহলে মানে তোমার রিজার্ভেশন তুমি জানাইছো, দ্যাটস ইট, এটা এখানে আর স্টপ হওয়া উচিত না। আমি এটা নিয়ে আগাচ্ছি না, আমি জাস্ট আমার মধ্যে রেখেছি। না কিন্তু তুমি আমার, না বুঝতে পারছি, আগাচ্ছি না বলতে তুমি যে এটাকে নিয়ে এখনো প্যারা খাচ্ছ, এটা আমাকে প্যারা দিচ্ছে। আমি প্যারা খাচ্ছি সেটা তোমাকে কেন প্যারা দিবে? মানে দিবে আমি না, কারণ আমি আমি তো ভাবছি বলতে যে ছিলে। তার মানে কি হচ্ছে, আমি আমার ক্যারেক্টারটা কি এইভাবে প্রেজেন্ট করছি মানুষের কাছে? নো নো নো, নট এট অল। আমি আই ক্যান অ্যাসিওর ইউ, প্লিজ। আমি, দেখো, ইউ ক্যান ট্রাস্ট, ইউ শুড ট্রাস্ট মি। আমি এটা তোমাকে খুবই ডিসেন্ট একজন মানুষ মনে করি, এবং করি দেখি আমি ওই দিন তোমার সাথে হাসপাতাল পর্যন্ত গিয়ে তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে পুলিশ টুলিশ সহ ইত্যাদি করে তারপর আমি মানে এই যে ইয়েটা আমি সেদিন নিচ্ছি, ভূমিকাটা এটা আমি নিচ্ছি কিন্তু কারণ আই হ্যাভ সাম রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি ফর ইউ, অ্যান্ড আই এম অলসো কনসার্ন অ্যাবাউট ইউর ইস্যু। এই কারণে, আদারওয়াইজ আমি যদি তোমাকে মনে করতাম এনিথিং, তুমি কি আমার মধ্যে অন্য কখনো এই ধরনের কোনো ইয়ে দেখছো? সেই জন্য তো তোমার সাথে সাহস করে কথা বলছি। ইনফ্যাক্ট আমি যে দেশের বাইরে গেছি সেটা তুমি জানতে বাংলাদেশে একা, আর লেলিন ভাই ছাড়া কেউ জানতো হ্যাঁ, না তো। আমি তো কাউকে বলি নাই কিছু। এবং দেশে এসে তোমার সাথে যোগাযোগ করেছি। আই ট্রাস্ট ইউ, দ্যাটস আমি ওয়াই। তো আমি হ্যাঁ, থ্যাংক ইউ, কিন্তু আমি কিন্তু অবাক হয়েছি যখন তুমি আমাকে ফোনে কল দিছো। কেন? কারণ ফোনে কল দিয়ে তো ট্র্যাক হবে তো। ও আচ্ছা, ফোন তো আমি বন্ধ করে দিয়েছি। এই জন্য তো তুমি যখন আসতে চাইলে তখন আমি নিষেধ করলাম। বাসায় তো আসা এটা প্রোটোকলের বিষয়। আমার বাসায় মানে আমি যেখানে থাকি সেখানে একটা তুমি কি ফ্রি মুভ করতে পারো? আমি ফ্রি মুভ করতে পারি। ইনফ্যাক্ট আমি কালকে ওয়ারেন্ট? আমার নামে ওয়ারেন্ট, হ্যাঁ, কিছু হবে না। ওরা এইসব আলতু ফালতু ওয়ারেন্ট করে তো কিছু করতে পারবে না। আমাকে তো ওই ক্রাইমটা করতে হবে, আমি তো কোনো ক্রাইম করি নাই। ওকে, আমি তো তোমাদের প্রোগ্রামেও গিয়েছিলাম। সরি, মানে এই যে তোমরা মানিক নির্বিনীতে যে প্রোগ্রামটা হলো আত্মপ্রকাশের। ও তাই নাকি? হুম। ও, খেয়াল করিনি, খেয়াল করার সুযোগ ছিল না। হুম। কালকে ইফতারের পরে
দেখা করবা? ওইটা করার জন্য কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। ছি 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 এখন তুমি আমার সব কথাকে যদি এরকম এটা দিয়ে জড়াই ফেলো, তাহলে আর কোনো কিছু বলতে পারবো না। তাহলে বলো কেন দেখা করবো? এমনি আই আই ফিল আই শুড মিট ইউ, কিন্তু মানে একটু সিকিউরিটি মেনটেন করে আর কি, ফর বোথ অফ আস, তোমার জন্য আমার জন্য, আমরা দুজনেই নজরদারির মধ্যে আছি। হুম, ঠিক আছে। যেটা আমি তোমাকে ডিসক্লোজ করতে চাই সেটা আসলে সামনাসামনি করতে হবে, যেটা আমি মানে যে জিনিসটা আমি তোমাকে বলতে চাই। তো সেটা বলো। বললাম তো সামনাসামনি বলতে হবে। আচ্ছা, দেখা হলে বলো। হ্যাঁ, সেটা দেখানোর জন্যই এটা ইয়ে করতেছি। কালকে হতে পারে। তুমি বললে 5 মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে, এখন বলছো দেখা হলে বলবে। না না, ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না, এটা কি সামনাসামনি শোনাতে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, কারণ কোন এখন ইস্যু? তুমি পলিটিক্যাল কোনো বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয়? তোমার বিষয়। আমার পার্সোনাল বিষয়? ইয়াস। কি সেটা? আমি এখন বলবো না। বানাচ্ছ? হ্যাঁ বানাচ্ছি, আমার কালকে সকাল পর্যন্ত টাইম লাগবে। ঠিক আছে। কি কারণে বানাবো, মানে কেন এরকম মনে হলো যে আমি বানাবো? তো বলো, দেখা হইতে হবে কেন? ওমা, এখন গত কালকে পর্যন্ত আমরা একমত ছিলাম যে আমরা উই উইল মিট, আর এখন জিজ্ঞেস করতেছে দেখা হইতে হবে কেন? সেটা তো ফ্রেন্ডলি। যদি না করতে চাও তো ফ্রেন্ডলি যখন দেখা হবে তখন কি প্রসঙ্গটা নিয়ে আলাপ করা যাবে না? ফ্রেন্ডরা কি জটিল সিরিয়াস ইস্যু নিয়ে আলাপ করে না? ফোনেই বলো, সিগন্যাল সেফ, এখানে কোনো সমস্যা নেই। সিগন্যাল সেফ না ম্যাডাম, মানে পুরোপুরি সেফ না। তুমি এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারবে না, এখান থেকে তুমি কিছু করতেও পারবে না, আর যদি করো সেটা অপরপক্ষ জানতে পারবে। আরে আমি তো এরকম কিছু করছি না, কেন এই প্রসঙ্গ আসতেছে? মানে আমিও যদি করি সেটাও করা সম্ভব না। হ্যাঁ রে, না আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি। বিকজ অফ ইউ। কেন, আমি কি করছি? ইউ নো ভেরি ওয়েল। মানে জাস্ট ফর দ্যাট। এনিওয়ে, লিভ ইট। এই জন্যই অবাক হইতেছি। আমি ভাবছি তুমি মানে অ্যাজ এ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ, সেটা হ্যাঁ আমি এটা ভাবি নাই। আচ্ছা, আমি তো এটার জন্য তো উইথড্র করেছি তো আমার কথাটা বাবা। আমি তোমার ইন্টেনশনটা, এরকম ইন্টেনশন যদি জানতাম, আই নেভার কল ইউ। মানে ইন্টেনশন, এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট। ইট ইজ জাস্ট ইটস এ মোমেন্টারি ইমোশন, যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উইথড্র করছি। এখন তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি কাউকে রিডেম্পশনের মধ্যে বুঝাতে দিবা না, তাহলে তো সেটা ভালো, মানে সেটা কি ভালো হয়? আচ্ছা, এই টপিকটাই বাদ, তুমি আমাকে আর কিছু না বলতে কিন্তু তুমি চাও? এটা নিয়ে তুমি আমার সাথে একটা কেমন করে আমাকে জাজ করতেছো, এটা আমাকে প্যারা দিতেছে। আমি প্রথমেই বলছি আমি জাজমেন্টাল না। আমি তোমার এই গল্পটা জানি বিথির, আমার এই মানে কোপ খাওয়ার আগে, অনেক আগে। দ্বিতীয়, এটা তুমি ভালো করে জানো না আসলে। আচ্ছা তুমি বলো। না, তুমি আমার কথা এখনো বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করব কি করব না সেটা তো আমার ব্যাপার, তুমি বলার কাজ তুমি বলবা। এইভাবে এই টোনে কথা বললে তার বলতে ইচ্ছা হয় না। তোমার টোন এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে, ইট ইজ হার্টিং মি। আমি ভরকায় গেছি। কেন? আমাকে নিয়ে এরকম কেউ ভাবতে পারে, তার মানে হচ্ছে আমার চলন ও বলনের প্রবলেম। লিসেন লিসেন ম্যাডাম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে নিয়ে কিছু ভাবতেছি না।
ভাবছো? আমি কিছু ভাবি নাই। প্লিজ এটা জল্পনা কল্পনা করো না। কিন্তু আমি এটা এতটা ডাম, যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা, আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য, যেহেতু তুমি আমাকে না দেখছো। এটার জন্য এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন, এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে, এই ভালো লাগে মানে আবার ওই রকম না, মানে আমি যাকে পছন্দ করি, যার সাথে আমার একটা মিল আছে, দ্যাটস ইট। এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না, প্লিজ। আমি আর চাইবো না, যাও। আমি আর দিব না। না ঠিক আছে, দিও না, আমি আর চাইবো না। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো। কেড়ে দিয়ে না, কথা শুনতে না চাইলে তো বলো। তাহলে এইভাবে কেটে দিচ্ছ কেন? এত আর শুনতেছো? তুমি এই যে তুমি সাসপেন্স তৈরি করো, কিছু বলছো না। যেটা আমি বলতে চাইছি হুম। সেটা আমি বলবো, কিন্তু তার আগে তুমি এখন যে মুডে আছো এটা থেকে বের হইতে হবে, এটা বের না হলে আমি বলবো না। আমি তো থেকে আমাকে যন্ত্রণা, আমাকে রিমোটে চাপ দিবা আর চেঞ্জ হয়ে যাবে। ওকে টেক ইউর টাইম, তারপর আমরা আলাপ করবো এটা নিয়ে। এবং এটা নিয়ে টেনশনে পড়ার কিছু নেই, বিষয়টা গুরুতর, কিন্তু এটা নিয়ে তোমার খুব চিন্তা করতে হবে সেরকম না, মানে নো রিস্ক, কিন্তু জানা থাকলে ভালো হবে আর কি। এই তো সেটা এটা এখন না, বলো। পরে আমি বলবো। আচ্ছা, তুমি যদি আমার না, ওয়েল উইশার হও তাহলে তো আমাকে বলা উচিত তোমার। অবশ্যই ওয়েল উইশার। ইউ হ্যাভ এনি ডাউট? প্লিজ বলো। না এখন না, এখন তোমার এই মুড আমি আমি নিতে পারতেছি না, আমি feel bad। আচ্ছা, বলো না। তুমি কি একটা সত্যি কথা উত্তর দিবা? আমি সবসময় সত্যি কথা বলি, বলো। তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো, তাই না? না, আমি তোমাকে খারাপ ভাবছি না। আমি ভাবছি যে তার মানে আমার চলাফেরা, আমার চলন বলন, আমার ওয়ে অফ আমি টকিং, যে এগুলি নো এগুলি আমি যে আমার ইমপ্রেশন, এটা তার মানে নো হচ্ছে নো নো এটা ক্রিয়েট করে। লিসেন, আমি আমাকে ব্লেম নো দিচ্ছি। লিসেন, নো লিসেন। আমি যে অন্তত 3 বার ক্লিয়ার করলাম ব্যাপারটা, তা না? তুমি কেন বিশ্বাস করছো না? এটা আমার মনে হচ্ছে। মানে কি বলবো, মানে ধরো একটা মানুষ একটা কথা বলছে, কিন্তু তার জেনুইনিটি তোমার বোঝা উচিত তোমার ব্যাপারে। সে একটা কথা বলছে, তোমার পছন্দ হয় নাই, তুমি একটু রিজার্ভেশন দেখাইছো, সে তো নিজেকে সরে আইছে। কিন্তু এটা ধরো তুমি যদি এটা দিয়ে তাকে পুরোপুরি বিচার করতে থাকো বা আবার নিজের ব্যাপারে বিচার করতে থাকো, এগুলো তো একটা অস্বস্তি তৈরি করবে। তুষার, আমি যখন তোমার সাথে প্রথম কথা বললাম 16 ডিসেম্বর নিয়ে, মনে আছে? আমি জাস্ট একটা ক্লিক, 16 ডিসেম্বর নিয়ে কথা বললাম না প্রথম। চল্লিশ মনে কি কথা ছিল? আরে, নাগরিক কমিটির অফিসে হ্যাঁ 16 ডিসেম্বর একটা প্রোগ্রাম করার কথা ছিল না, তখন আমি তোমাকে ক্লিক করার জন্য আমি তোমাকে এই এই প্রসঙ্গটা তুললাম, তখন দেখলাম তুমি যথার্থ উত্তর দিলা। তো আমার কাছে মনে হচ্ছে ছেলেটা তো মেধাবী। কোন প্রসঙ্গটা? আমি তোমাকে বললাম না 16 ডিসেম্বরটা কি ঠিক আছে, আমরা কি ইতিহাসটা জানি, মনে আছে? হ্যাঁ তখন তুমি আমাকে উত্তর দিলা। তো তোমার কথাবার্তা শুনে আমার কাছে মনে হচ্ছে আরে ছেলেটা তো ব্রিলিয়েন্ট, জানাশোনা। এরপরে দেখলাম তোমার কার্যক্রম, তুমি অ্যাক্টিভলি কাজ করছো। তো আমার কাছে মনে হচ্ছে যে মেধাবী একটা ছেলে, রাজনীতি করছে। আমার তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা। কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। আচ্ছা ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজড। আই এম সরি ফর দ্যাট, কিন্তু একটা মানুষকে একটা ঘটনা দিয়ে বিচার করাটা ঠিক না। আমি বিচার করছি না বাপু, আমি তোমাকে কিছুই বিচার করছি না। আমি সারপ্রাইজড এন্ড আমি আমাকে ইউ আর সারপ্রাইজ বুঝতে পারছি এন্ড না। আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই ফিল ভেরি ashamed that it has made you surprised. Isn't it enough? Yeah, it's probably enough.
হ্যাঁ, বাট আমার একটা জিনিস, না এগুলো আর বলবো না, তুমি এখন যাই বলবো সবই খারাপ সবকিছুই লাগবে। তুমি বলছো, এই বলছো, আবার বলছো বলবো না, কেন এরকম করছো? না কারণ, কেন আমি সবই বলতে, আমার কোনো কিছু বলতে সমস্যা ছিল না, বাট এখনকার পরিস্থিতি একটু ডিফারেন্ট। আচ্ছা, যদি কোনো কিছু বলতে না চাও তাহলে ইমপ্রেশন তৈরি করো না, বইলই না। আর যদি বলতে চাও তাহলে স্ট্রেইট বলো। হ্যাঁ, স্ট্রেট কথাটা হচ্ছে কি, যে এটা ঠিক যে তোমার কৃতিক আমার পছন্দ, পছন্দ মানে নট ইন আ সেক্সুয়াল ওয়ে, মানে ইন আ ভেরি নর্মাল ওয়ে অ্যাজ এ পার্সন, লাইক ইউর বোল্ডনেস, এবং এই যে তোমার পলিটিক্যাল কনসিয়াসনেস, ন্যায় অন্যায় তুমি সবসময় যে নেমে থাকো, এগুলো কিন্তু আমার তোমার প্রতি একটা, ধরো ফ্রেন্ডশিপ যে আমাদের মধ্যে হয়েছে, এটা আমাকে হেল্প করছে আর কি তোমার এই ইস্যুগুলো। সো বাট এই যে তোমার সাথে তোমাকে যেরকম লুকায় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাকে কষ্ট দেয়, বুঝছো, মানে প্যারা দেয় আর কি। তো সেখান থেকে আমি আই জাস্ট রিকোয়েস্ট ছিল যে, ধরো একটা অনেক কিছুর মধ্যে একটা ছোট একটা বিন্দু, ওই বিন্দুটাকে ইগনোর করে আমরা আগের মতো থাকি। I will try. ট্রাই। Yeah, because I need time. ওকে, আরেকটা অনুরোধ করবো, হ্যাঁ বলো। তুমি কি এটা কারোর সাথে শেয়ার করবো? না রে বাবা। ওকে, থ্যাংক ইউ। আমি এগেইন আই এম সরি। It's okay. এখন কি শুনবা? আর 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 কি তুমি কি কখনো আগ্রহ হারাই ফেলছো? এটা শুনতে চাও? বলো। প্রীতির সাথে ঘটনাটা কি শুনতে চাও? বলো। ওকে, নাও ইটস 5:10, আমি এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে চাই, ঠিক আছে, যথাসম্ভব সংক্ষেপে। দেন তোমার যদি কোনো প্রশ্ন থাকে আই উইল অ্যানসার। ওকে। ওকে। প্রীতির সাথে আমার সম্পর্কটা হয় 2018 সালে, ঠিক আছে, 2018 মোস্ট প্রবাবলি নভেম্বরে, এবং এটা 2020 সালের অগাস্ট সেপ্টেম্বর, আমার ঠিক সব ডেট গুলো স্পেসিফিক করে সব মনে থাকবে না, কিন্তু টাইম ফ্রেমটা বলতে পারবো আর কি। এর মধ্যে আমাদের ব্রেকআপ হয়। তো প্রথম দিকে সবই ঠিক ছিল, ওর মতো আমার মতো একটু খুবই দুইটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তারপর হঠাৎ করে একদিন আমার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে বা ছিল, মানে যাদের সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ, অন্য কিছু না, এরকম তো আছে, তো সবাই থাকে। এরকম একজন আমাকে একটু নক করছে, এবং সে তখন এটা দেখে বললো কি যে, ওর সাথে তোমার নিশ্চয়ই সম্পর্ক আছে, প্রেম আছে। আমি বললাম যে না, ওর সাথে আমার সম্পর্ক প্রেম নাই। তারপর সে অনেক কান্নাকাটি সেই, আমি বললাম আচ্ছা ওকে, আমাকে প্রমাণ দিতে দাও যে নাই। তারপর আমি ওর সাথে কথা বললাম, এবং এরকম সে আরো বললো কি, মানে 13টা বললো যে তোমার সাথে 13টা মেয়ের প্রেম। আমি বলছি যে এটা ইম্পসিবল, কিভাবে আমার সাথে 13টা মেয়ের প্রেম থাকে? তারপর সে বললো যে না আছে। তারপর সে আমাকে আস্তে আস্তে বললো যে তোমাকে সকল মেয়েদের নাম্বার ডিলিট করে দিতে হবে। আমি বলতো আচ্ছা ঠিক আছে, দিলাম। সকল মেয়েকে ব্লক করতে হবে, করলাম। এরকম এরকম অনেক কিছু। তারপর সে এটা নিয়ে, ধরো এটা ঠিক আছে, ডান গন, এবং আমরা আবার সম্পর্ক কাটাম আর কি। এরপর সে শুধু আমাকে খালি সন্দেহ করে, এই তোমার অমুক মেয়ের সাথে প্রেম, তমুক মেয়ের সাথে প্রেম, এসব বলতে থেকে আর খুব 2 দিন পর পর ধরো প্যারা দেয় আর কি, ঠিক আছে। এবং খুব মানে অদ্ভুত আচরণ করছে, আমার গায়ে হাত তুলছে অনেকবার, ঠিক আছে। আমি মানে যেহেতু সে ট্রমাটাইজড বলে নিজেকে দাবি করছে। হ্যালো, শুনছি। আর ইউ লিসেনিং? I am listening. Yeah. যেহেতু সে নিজেকে ট্রমাটাইজ বলে দাবি করছে, আমি এগুলো মেনে নিচ্ছি, এবং খোদার কসম আমি একটু বানায় বলতেছি না, সে আমাকে মারধর করছে, আমি এগুলো হজম করছি। তারপর ধরো একটা পর্যায়ে সে মানে প্রায় এরকম করতো, একদিন মানে সে 2 দিন পর পর এই ইস্যুগুলো উঠাইতো আর কি, মানে ভালো আবার খারাপ, এবং আমাকে এগুলো যথেষ্ট ভোগাইতো। তারপর সে নিজেই আবার বলতো যে আমিও তোমাকে প্যারা দিচ্ছি, এই বিষয়টা নিয়ে আমি তোমাকে ইয়ে করতেছি, মানে একটা গণ ইস্যু, যেটা প্রথমত ভুল ইস্যু যে আমি
অনেক মেয়ের সাথে একসাথে। তার দাবিটা খুব অদ্ভুত ছিল যে আমি একসাথে 13টা মেয়ের সাথে নাকি প্রেম করতেছি। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, একসাথে 13টা মেয়ের সাথে প্রেম করা? না তুমি করছো না, এটা তার দাবি, এটা কোনো সত্যমিতার দরকার নেই। এই করতে করতে এরকম অনেক ঝামেলা, মানে খালি বলে ফেসবুকে অমুক মেয়ে তোমার সাথে তোমার প্রেম, তমুক মেয়ের সাথে তোমার প্রেম, এগুলা খালি বলতে থাকে আর কি। আর আমাকে বলে যে প্রমাণ করো যে ওর সাথে তোমার প্রেম নাই। মানে ধরো আমি যদি তোমাকে একটা ভুল দাবি তুলে, তোমার ব্যাপারে একটা ভুল অ্যালিগেশন দিয়ে পরে বলি যে তোমার প্রমাণ করতে হয়েছে অ্যালিগেশনটা ঠিক না, তাহলে কি ধরনের একটা প্যারা তোমার জন্য হবে, ওরকম একটা পরিস্থিতি। তারপর মানে এরকম আমাকে প্রায় গায়ে হাত তুলতো, আমি হজম করতাম। একটা পর্যায়ে গিয়ে মানে প্রায় 5-6 মাস যাওয়ার পরে আমি আর পারি নাই, মানে ধরো এরপর ও গায়ে হাত তুলে আমিও তুলতাম, এরকম এরকম করে একটা পর্যায়ে খুব খারাপ দিকে গেছে জিনিসটা, টক্সিক হয়ে গেছিল আর কি। তারপর আমরা ব্রেকআপ করলাম, এবং ব্রেকআপ করার পরে সে আমাকে চাপ দিল যে এই যে ইয়ে করতে হবে, ব্রেকআপের পোস্ট দিতে হবে। আমি বলছি না, পোস্ট দেওয়ার দরকার নেই, এমনি তো ব্রেকআপ আমরা জানি যে যথেষ্ট, সেটার জন্য আলাদা দিতেই হবে, দিতেই হবে। তারপর আমাকে করে পোস্ট দেওয়া হলো, আমি একটা খুব সুন্দর পোস্ট দিলাম যেটা প্রশংসিত হলো, যে আচ্ছা ঠিক আছে এরা তো এইভাবে মিউচুয়ালি ব্রেকআপ করছে। এরপর আবার ব্রেকআপের পর আবার সে কান্নাকাটি, আমি তোমাকে চাই কিভাবে থাকবো এই সেই। তারপর আমরা আবার থাকা শুরু করলাম। তারপর হচ্ছে তোমার একটা পর্যায়ে মানে কিছু না, জাস্ট ঈদের আমরা একই সাথে ছিলাম, এবং ঈদের বন্ধ দিল, আমি আমার বাসায় গেলাম, ও বাড়িতে যাবে, বাড়িতে মানে জামাই নর্মাল যাবে। এবার সেদিন রাতে মানে যেদিন গেল ফোনে কথা হচ্ছে, হঠাৎ করে বললো যে তুমি আরো 3টা নতুন মেয়ের কথা বললো, যে এই 3টা মেয়ের সাথে তোমার প্রেম আছে। আমি বললাম না, নাই। বলো যে তুমি প্রমাণ করো এদের সাথে প্রেম নাই। তারপর আমি প্রমাণ দিলাম, প্রমাণ মানে এটাকে প্রমাণ করা যায়। তবু ওই মেয়ে 3টার সাথে কথা বলে বললাম যে আচ্ছা বলেন আপনার সাথে আমার কি ধরনের কিছু আছে, ওরা বলে যে না নাই। সেটা আমি তাকে প্রমাণ দিলাম। তারপর হঠাৎ করে সে বললো সে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। ঠিক আছে, ওকে। এবার কিছু নাই, ঘটনা নাই, কিছু না, হঠাৎ করে তোমার এটা হচ্ছে ব্রেকআপ হয়ে গেল। তারপর আরো 2-3 মাস গেল, কোনো ঘটনা নাই। হঠাৎ করে সে একটা নতুন একটা সম্পর্কে জড়াইল, ঠিক আছে। এটা আমি তখন জানতাম না, পরে জানতে পারছি। সে একজন খুব খতরনাক লোকের সাথে সম্পর্কে জড়াইছে। সেই লোক আবার পলিটিক্যালি আমার বিরোধী, ঠিক আছে। মানে আমি যে রাজনীতিটা করতাম সেটার বিরুদ্ধে। আমি নাম বললে হয়তো তাকে চিনবা, তুমি বা এতদিন হয়তো চিনো, হয়তো দেখছো ওদেরকে একসাথে দেখছো না? কে? তাসনিম খলিল? হ্যাঁ। তো তাসনিম খলিলের সাথে ওর প্রেম, এবং পরে আমি জানলাম অন্য 2টা সোর্স থেকে যে এই তাসনিম খলিল তাকে ধরো পুশ করছে যে তোমার ওর বিরুদ্ধে ফেসবুকে লেখা উচিত, ঠিক আছে। এবং সে আরো 2জন লোককে জিজ্ঞেস করছে যে ওর বিরুদ্ধে কি আমি ফেসবুকে লিখবো, তো তারা তাকে ডিসকারেজ করছে, বলছে না এগুলো করো না। তবু সে তাসনিম খলিলের চাপে এবং ম্যানিপুলেশনে ফেসবুকে 21 সালের 1 জানুয়ারি বা 2 জানুয়ারিতে একটা খুবই একটা ডিস্টর্টেড একটা ভাষ্য সে হাজির করলো, হঠাৎ করে আউট অফ নাথিং। মানে এর মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আরো 4-5 মাস আগে। হঠাৎ করে এরকম লিখলো, পুরোপুরি এটা ছিল আমার একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। যেমন ধরো ওখানে অনেকগুলো কথা লিখছে যেগুলো মিথ্যা। এর মধ্যে একটা কথা হচ্ছে যে বিবাহিত সাবেকের সাথে যৌন সম্পর্ক স্থাপন। তো এখন কথা হচ্ছে যে এটা তো পিওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন। মানে এটা কেন প্রাসঙ্গিক? মানে ধরো আমি যদি আমার কোনো সাবেকের সাথে তার কনসেন্টুয়ালি ইয়ে হয়, আমার যদি সেক্সুয়াল রিলেশন হয়, এবং এই কথাটা যদি সে আমার কাছ থেকে শুনে থাকে, এটা তো সে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে না, ঠিক আছে। এরকম মানে পিওর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে যা বুঝায় এরকম একটা পোস্ট সে দিল। এবং সে যাই হয়, যেটা হয় আর কি, ফেসবুক ট্রায়াল যেটা হয়, একদম সবাই কোনো ঘটনা আত্মপন্তন জেনে টেনে না জেনে সে হচ্ছে মানে সবাই আমাকে একদম মিডিয়া ট্রায়াল করে আমাকে একদম নাস্তানাবুদ করে দিল আর কি। আমি খুবই ব্যথিত এবং দুঃখিত হয়েছিলাম তখন, এবং পুরোপুরি পাবলিক লাইফ থেকে সরে গেছিলাম। খুব কষ্ট পাইছিলাম যে মানুষ ঠিক আছে ওর রাগ আছে, বা ও হয়তো আমার বিরুদ্ধে ভিন্ডিকটিভ, কিন্তু বাকিরা কেন কিছু না জেনে কেন এরকম করবে? তো সংক্ষেপে এই হলো ঘটনা, আমাকে এরকম একটা, এটা তো সে করছে, এবং এরপরে 21 সালে করছে।
আমার জীবন থেকে মোটামুটি 3টা বছর কেড়ে নিছে আর কি। এই ঘটনার পরে আমি 3 বছর একদম স্বাভাবিক হইতে আমার 3 বছর লাগছে। এই যে একটা ভয়ঙ্কর মিডিয়া ট্রায়াল আমি করছিলাম, 3 বছর লাগছে। এবং এরপরে সে যেটা করছে, সময় সময় যখন যখন দরকার আমার বিরুদ্ধে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে গেছে। ধরো আমি জাতীয় নাগরিক কমিটিতে ঢুকছি, তখন সে আবার ওই বক্তব্য দিয়ে হাজির হয়েছে। এটা হলো 2024 সালের সেপ্টেম্বরে। আবার ধরো 2000 এই যে এখন জাতীয় নাগরিক পার্টিতে ঢুকছে, দল হয়েছে না, তো তখন এসে আবার আমার বিরুদ্ধে লেখা শুরু করছে। এগুলো সে বারবার করে যায় আর কি, ঠিক আছে। এবং একটা ভিকটিমহুড কার্ড প্লে করে অলওয়েজ। তো মানে এটা ছিল একটা পিওর কেস অফ ক্যারেক্টার অ্যাসাসিনেশন। কিন্তু যেহেতু আমি ছেলে, কেউ আমার কথা বিশ্বাস করতে চায় নাই, এই আর কি। তোমার কোনো প্রশ্ন আছে? না, 21 সালের ওই লেখাটা আমি পড়ছি, আমাকে দিছিল। তো তারপর কি মনে হয়েছে? আমার কাছে, আমি কারো ব্যক্তিগত লাইফ নিয়ে ইন্টারেস্ট না, আমি কারো লাইফে তো ঘাটি না, কিছু মনে হয় নাই। না, ডু ইউ থিঙ্ক যে কারোর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যাবে পাবলিকলি? আমি জানি না, দেয়ালে পিঠ থেকে গেলে তখন তো কিছু করার নেই। তখন এই কাজটা তো আমিও করেছি। শক্তভাবে বলতে পারলাম না। না, আমি তো তুমি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো নাই। তুমি যেগুলো বলছো সেগুলো সত্য। তোমার তো আচ্ছা, তুমি যে তথ্যগুলো দিচ্ছ মুয়াজ সম্পর্কে, সেগুলো কি সত্য না মিথ্যা? অবভিয়াসলি প্রমাণ সহই তো দিছি, সত্য। সো আচ্ছা, এবার বলো, আমার বিরুদ্ধে যেগুলো বলছে, যে সে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াইলো কি বলছে, যে আমি নাকি প্রথমে আমার সাথে 2 বছর সম্পর্কে বলে আসছে যে আমি 13টা মেয়ের সাথে একসাথে প্রেম করছি। যখন ফেসবুকে লিখছে তখন বলছে আমি নাকি 13টা মেয়েকে সেক্সুয়াল হ্যারাস করছি। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা জানো, যে যার সাথে ঘটবে তাকেই বলতে হবে। অন্য কেউ যদি বলে যে তার সাথে ঘটছে, এটা হয় না, কেস দাঁড়ায় না। এবং আশ্চর্যজনক ভাবে ওই 13টা মেয়ে কে, তারা কি পরে বললো যে হ্যাঁ হ্যাঁ উনি যেটা বলছে ঘটনাটা সত্য? বলে নাই। মানে এরকম একটা ভাইরাল পোস্টের পরেও কেউ দাবি করলো না যে হ্যাঁ এই দাবিটা সত্য। এটা তো অদ্ভুত। তো ফলে আমারটা ছিল একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ঘটনা। এটাকে কোনোভাবেই জাস্টিফাই করো না প্লিজ, যে দেয়ালে পিঠ থেকে গেছিল এই সেই, এগুলো দিয়ে জাস্টিফাই করা যায় না। তুমি যেটা করছো সেটা ছিল একটা পাওয়ারফুল লোকের বিরুদ্ধে সত্য তথ্যগুলো তুলে ধরা। দুটো তো দুই জিনিস। দেখছো তোমরা, মানে তুমিও একটা মানে স্ট্রংলি বলতে পারলাম না যে না ক্যারেক্টার অ্যাসাসিনেশন জিনিসটা খারাপ। আমি ভালো খারাপ মন্দ এর মধ্যে ঢুকতে চাই না। ওর কাছে মনে হয়েছে ও করেছে, তোমার কাছে মনে হয়েছে। না না, এত সহজ না তো জিনিসটা। তুমি স্টেপ নাও নাই কেন? আমার কাছে যদি মনে হয় আমি কি আজকে তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে পাবলিকলি তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারবো? তুমিও তো করেছো, ঠিক হবে? না করলে তুমি আমাকে এই কথা বলতে পারলে? আশ্চর্য, কিসের সাথে কি মিলাইতেছো? আস্তাগফিরুল্লাহ, কিসের সাথে কি মিলাইতেছো? আমি বলছি পাবলিকলি কি আমি তোমার নামে উল্টাপাল্টা লিখতে পারবো? সেটা কি ঠিক হবে? তখন কি তুমি বলবা যে তোমার যেমন হয়েছে তুমি করছো? না, সেটা তো ঠিক না। তাহলে সেটাই তো করছে, এটাই তো করছে আমার এগেইনস্টে। এটা কি আমি বলছি ক্যারেক্টার অ্যাসাসিনেশন, চরিত্র হনন করা, একটা খারাপ ক্যারেক্টারকে এক্সপোজ করা। ধরো তোমার ক্ষেত্রে মুয়াজের যে ঘটনাটা, কিন্তু আরেকটা হলো একজনকে চরিত্র হনন করা, দুটো দুই জিনিস। আমি এই কি প্রাইভেট লাইফে আমি এই তোমার আর বিথির যে গল্পটা, সেই গল্পটার মধ্যে আমি অ্যাকচুয়ালি ঢুকতেই চাই না। তো তোমাদের জীবন, তোমাদের ব্যাপার। না না, ইটস নট আওয়ার লাইফ, আমরা একসাথে নাই, এবং এটা আওয়ার লাইফ, আমাদের জীবন বলতে কোনো ব্যাপার নাই। যাই হোক, আমি জাস্ট বলার, আমি এটা আসলে কারোর সাথে আই এগ্রি উইথ ইউ যে এগুলো নিয়ে আমার নিজের আগ্রহ নাই, কিন্তু আমি এটা শুধু তোমাকে বলার প্রয়োজন মনে করলাম এই জন্য যে যেহেতু সে তোমাকে একটা বলছে, একটা ভার্সন তুমি জানো, ইউ শুড নো দা আদার ভার্সন। আচ্ছা, আমি এই কারণে আদারওয়াইজ আমার এগুলো নিয়ে চর্চা করার বা সারাক্ষণ বলার কোনো ইয়ে নাই। তবে আমি যথেষ্ট কষ্ট পাইছি, তোমরা হয়তো এটা বুঝবা না বা বিশ্বাস করতে চাইবা না, কারণ আমি তো ছেলে হওয়ার ধরো 101টা সুবিধা আছে বাংলাদেশের সমাজে, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজটা আমি পুরোপুরি ভোগ করছি। খুবই কষ্ট পাইছি, বারবার আমাকে নিয়ে যেভাবে ফেসবুকে ব্যাশিং করছে এবং
ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, তবে আমি কষ্ট পাইছি আর কি। এটা তুমি বিয়ে করছো না কেন? মানে হ্যাঁ, বিয়ে করছো না কেন? হঠাৎ এই প্রশ্নটা কেন সেটা তো বলো। তুমি বলছো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, তো আমার প্রশ্ন হচ্ছে তুমি বিয়ে করছো ওকে, না কেন? না আই ম্যারি, আই গেট ম্যারিড। এই এখন তো পলিটিক্স এবং ইলেকশন এগুলো নিয়ে ভাবছি, এখন করে ফেলবো। ঠিক আছে। তো আছে পরিচিত বিয়ে করার মতো ভালো, না বা আমাকে আমাকে আমি যেরকম আমাকে সেই কাজগুলো করতে দিবে, আমার মতো করে রিসিভ করবে আমাকে, এরকম কেউ আছে না পরিচিত? না না, আমি আস্কিং ভেরি সিরিয়াসলি, কারণ আমিও বিয়ের কথা ভাবতেছি। নাই আমার কাছে। ওকে, ওকে বাই। রেখে দিবা কেন? কি বলবো? তুমি একটু ইচ্ছে করতে পারবা না আমার সাথে প্লিজ? আমি ঠিক আছে, তুমি গুরুত্বপূর্ণ কথাটা বলো। এখন না প্লিজ, একটু একটু তুমি একটু আমি তোমার সব পরিস্থিতিটা কথা বদলা। শুনলাম তুষার, এবার তুমি বলো। না, তুমি এটা এখন বললে তুমি এটা নিয়ে টেনশন করতে থাকবা। এখন আমি দরকার আমার জীবনে টেনশন শব্দ বলতে নাই আর। এত টেনশন ছোটখাটো কোনো বিষয় এগুলো আমার সমস্যা হয় না, বলো। না, কালকে বলি প্লিজ, নো, ইফ উই ক্যান মিট, কালকে বলি। না আজকেই বলো। আজকে বললে তুমি আর কালকে দেখা করার আগ্রহ পাবো না। দেখা এমনিতেই হবে, বলো। Two people from TB, হুম, they asked me suddenly, all on a sudden, কোনো প্রেক্ষাপট নাই, কিছু নাই, they asked me about you. তো আমি একটু হইলাম যে কেন আমাকে জিজ্ঞেস করছো। আমি বললাম যে না, আমার তো ওনার সম্পর্কে কোনো ধারণা নাই, মানে যা বলা দরকার আর কি, ওনার সম্পর্কে কোনো ধারণা নাই এবং আমার সাথে ওনার কোনো যোগাযোগও নাই। জাস্ট ওই দিন একটা ঘটনা ঘটছে, উনি আমাদের অফিসে আসছেন, আই টুক হার অফ টু হসপিটাল, এটুকুই আমার তার সাথে এক্সচেঞ্জের বাইরে কোনো ইয়ে নাই। তো এই যেটা ঘটনা, তারপর তারা আর কথা বাড়ায় নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে why did they ask me? দ্যাটস ইট। Do you have any clue? আই ডোন্ট নো, জিজ্ঞেস করতেই পারে। তুমি তো বলে দিছো যে উনি জাতীয় নাগরিক কমিটির কেউ না। তুমি কি জাতীয় নাগরিক কমিটির কেউ? বলো, তুমি কোন কমিটিতে আছো? হ্যাঁ, আমি ধানমন্ডি থানার সদস্য না। কোথায় আন্দোলনের সদস্য? তুমি লিস্ট দেখো, তুমি জানোই না, না। যেটা হচ্ছে কি, ওই সময় ওটা না বললে আরো সমস্যা হতো। ঠিক আছে, এখন এইটা যে আমি তোমাকে বললাম, এটার ব্যাপারে তোমার ইয়ে কি, কোনো ভাব বা অনুভূতি কি? কোনটা? এই যে they asked me about you, ডিবি পাস করতেই পারে। but why me? ও যে ওই দিন আমার সাথে ছিলে মেডিকেলে, সে কারণ হতে পারে। আই ডোন্ট নো। তো আরো কেউ কেউ ছিল, ছিল না? হয়তো তাদেরকে পায় নাই, বা তারা ফেমাস না তোমার মতো। এত ইজি না। আর হচ্ছে আমি কোনো ইয়ে করি নাই, কোনো ক্রাইম করি নাই যেটার জন্য ডিবি আমাকে খুঁজবে। এমনি হয়তো জিজ্ঞেস না করতে। না না, খুঁজছে তারা তো আমাকে সেটা বলে। তারা বলেছে যে মানে আমি কি জানি কিনা, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট ইজ ইউর আপডেট। আপডেট জানতে চাইতেই পারে, সবাই সবাই আমাকে নিয়ে অনেক আগ্রহ। ওকে, সেটা করতে পারে, কিন্তু তবু ব্যাপারটা ফিশি। আমার কাছে ফিশি না, তোমার কাছে কি? নর্মাল।
কি জানি, আমার কাছে তো ঠিক পুরোপুরি নর্মাল মনে হচ্ছে না। অ্যাবনর্মাল কেন মনে হচ্ছে? মানে হঠাৎ কেন আমাকে জিজ্ঞেস করবে? আমি তো এটা একটা জিনিস সূত্র মিলাইতে হবে। ওদের কাছে সূত্র জিজ্ঞেস করো। মিলাচ্ছি। যে থট হ্যাঁ? আমি তোমার গার্লফ্রেন্ড, সেই কারণে জিজ্ঞেস করছে। না না না, এরকম কিছু মনে হয় না। এই হোক, just মাথায় দিলাম তোমার, এটা নিয়ে অনেক ভাবার দরকার নাই, বাট এই আর কি। হুম, ঠিক আছে, আমি এগুলি নিয়ে ভাবি না। ওকে। ওকে, বাই। ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। আর আমার tell me that you have accepted my sorry. Yeah, I will try. Will try? কথাটা অনেক জঘন্য, তুমি বুঝতে পারছো না। I admit it. That's why I'm মানে বারবার তোমার কাছে এটা বলতেছি, তাহলে আমি একবার মানে জাস্ট বোঝার করে নিতে পারতাম। বাদ দাও, এখন ঘুমাতে যাও। বাই। তুমি কি করবা? আমিও ঘুমাবো। তুমি কি সারা রাত জাগবে? না, সারা রাত জাগি না, রোজা রাখো? রোজা রাখি। শিওর? হুম। বলো কি? মানে কি? বেশ, মানে যারা একটু বয়স তরুণ তারা তো সাধারণত রোজার ব্যাপারে একটু ক্যালাস। জানি না, আমি রোজা রাখি। ওকে, গ্রেট। কিপ ফাস্টিং। বাই, হ্যাভ এ গুড নাইট। ওকে, গুড নাইট। টেক কেয়ার and please pray for me. বাই। Okay.